নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী ইপিজেডের সড়কের দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় বেশিরভাগ জায়গায় সড়ক ভেঙে বড় বড় গর্তে পরিণত হয়েছে ও সামান্য বৃষ্টি এলে সড়কে পানি জমে যায়। এতে ভোগান্তির শিকার হতে হচ্ছে গাড়ি চালক ও সাধারণ পথচারীদের। এতে ভুক্তভোগী চালক ও সাধারণ পথচারীরা বলেন, 10 থেকে 12 বছর যাবৎ গাড়ি চালাই। ইদানিং প্রায় 1 বছর যাবৎ এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। গত বছর ভাঙছে, কিন্তু এখান থেকে যখন আমরা গাড়ি নিয়ে যাই খুবই কষ্ট হয়। আমাদের গাড়ি ভেঙে যেতে পারে, আবার গাড়ি পড়ে বেশিরভাগ গাড়ি উল্টে দিয়ে মানুষের ক্ষতি হতে পারে, এমনকি মানুষ মরেও যেতে পারে। কিন্তু এখন এটা আমরা বলি অনেকেই, আমার যাত্রীরা বলে, কিন্তু এই কাজটা আমরা চাই যদি আজকের মধ্যে যদি রাস্তাটা ঠিক করে দিতে বেশি ভালো হয়, তাহলে আমরা ভালো থাকি, আমাদের যাত্রীরা ভালো থাকে, আমার গাড়িও ভালো থাকে। কিন্তু এই ভাঙা রাস্তার জন্য আমাদের গাড়ি চালাতে খুবই কষ্ট। তো আমরা চাকরি করতেছি আজকে বিগত মনে করেন 10 বছর এখানে আসা যাওয়া করি। এই রাস্তাটা এরকম 12 মাসই থাকে, এই পানি ভাঙ্গাচুরা। দেখছি ওদিন একবার দিছে ঢালাই দেওয়ার পরে আবার এই অবস্থা, একই অবস্থা, ভাঙ্গাচুরা হয়ে গেল। মানে এটা সবসময় এরকম থাকে, এটা ঠিক হয় না। সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে ইট সুরকি বের হয়ে গেছে। সড়কটিতে ছোট বড় অসংখ্য গর্ত, কোথাও কোথাও সড়কের এক পাশ প্রায় দেবে গেছে। এর ফলে ভাঙা অংশ দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। ঠিক না হইলে চলেন যা, গাড়ি অ্যাক্সিডেন্ট হইব না তাহলে। অথচ সড়কে যাত্রীবাহী, মালবাহী ট্রাক, পিকআপ ভ্যান সহ অসংখ্য যানবাহনের ভিড়। গাড়িগুলো হেলে দুলে চলছে, আর গাড়ি চলাচলের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আদমজী ইপিজেড এলাকার সাধারণ মানুষ। ইপিজেড থেকে আসা পানি এই রাস্তা দিয়ে পাস হয়। মাত্র 20,000 টাকা ব্যয় করলে এই সড়কের সমস্যার সমাধান হয়ে যায়। তবে স্থানীয় এলাকাবাসী জানান, আজ পর্যন্ত কোনো পদক্ষেপ কর্তৃপক্ষ নেয়নি। আদমজী ইপিজেড এলাকায় র্যাব 11 এর সদর দপ্তর, সিদ্ধিরগঞ্জ থানা, ইপিজেডের মতো গুরুত্বপূর্ণ 3টি প্রতিষ্ঠান এক জায়গায় হওয়ার পরেও এখানকার সড়কটি মানুষের চলাচলের উপযুক্ত নয়। এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামত করা হয়নি। সড়ক ও জনপদের কি এ বিষয়ে টনক নড়বে না? হ্যাঁ, আমরা তো এই রাস্তায় দীর্ঘদিন দেখি চলাফেরা করতেছি। আগে কিছু ভালো ছিল, অনকা বেশি ভাঙা হয়ে গেছে। কিন্তু অনকার যাত্রী নিয়ে যাতেও সমস্যা, গাড়ি চালাইতেই সমস্যা, একবারে গাড়ি ধরে আন জানা খুবই সমস্যা হয়ে যায়। আমরা মাঝখান তো ঠিক করছে, এখন আবার একটু ভাঙ্গা, আবার সামনে তো ঠিক করে, এখন পুরাই ভাঙ্গা। এরকম তো না 3-4 মাস ধরে ভাঙ্গাটা ভালো হইতো। গাড়ি ঘোড়ার সমস্যা আটকা মেটকা জায়গা, এটা একটু ঠিক করলে অনেক ভালো হইব। অনেক গাড়ি চলাফেরা করে এই জায়গা দিয়ে। গাড়ি চালাইতে পারি না, এই রাস্তার খুবই রাস্তা খারাপ, কেউ ঠিক করে না। খালি বড় বড় ইটা এনে ফেলে তুই আমাকে গাড়ি নষ্ট হয়, এই রিং ভাঙে যায়, উল্টে পড়ে যায়, কেউ ঠিক করে না এই রাস্তাটা। এটা বহুত বছর পরে রাস্তাটা কাম করে না, আমরা খুবই কষ্টের মধ্যে আছি এই রোডে। আমরা যাওয়া আসা করি, আমাকে রাস্তাটা ঠিক করে দেওয়া উচিত। আমাকে যাইতে অসুবিধা হয়, মাল টাল ভাঙা চুরা পড়ে জায়গা, আমরা খুব অসুবিধায় চলাফেরা করতেছি এখানে।